আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আমাদের ভিডিওটা হচ্ছে যারা ভুল করে বিকাশ থেকে বা নগদ থেকে রিচার্জ করে ফেলেছেন, তারা এই টাকাটা কিভাবে আবার পুনরায় নগদে কিংবা বিকাশে নিবেন। তো এই সম্পর্কে আজকের এই ভিডিওটা। তো মূলত কিন্তু কোম্পানি কোনো টাকা রিটার্ন দেয় না। আপনার যদি ভুলে কোনো রিচার্জ হয়ে যায়, বিকাশ কোম্পানি কিংবা অপারেটর কোম্পানিগুলো কিন্তু এই টাকাগুলা রিটার্ন করে না। তো আলাদা একটা মাধ্যম আছে যে মাধ্যমে আপনি এই টাকাটা আপনি রিচার্জ ব্যালেন্সটা আপনি বিকাশে কিংবা নগদে নিতে পারেন। তো সেটা হলো আপনার নিকটস্থ যদি কোনো দোকান থাকে কিংবা আপনার হাতে যদি কোনো কাস্টমার থাকে বা আপনার আশেপাশে কারো যদি রিচার্জ প্রয়োজন হয়, তাদেরকে আপনি রিচার্জগুলা ট্রান্সফার করে দিতে পারেন এবং তাদের থেকে টাকাটা নিয়ে নিতে পারেন। তাছাড়া আমরাও কিন্তু আ লোডের ব্যবসার সঙ্গে জড়িত রয়েছি। তো আপনারা চাইলে আমাদের কাছেও সেল করে দিতে পারেন। তবে আমরা কিন্তু কমিশনে ব্যালেন্স কিনে থাকি। তো আপনার যত ব্যালেন্স আছে আমাদের কাছে সেল করতে পারবেন। আর বিশেষ করে আ একেক সিমে একেক ধরনের কমিশন থাকে। আপনার বাংলালিংকে আমরা একটু কমিশন বেশি নেই। কারণ বাংলালিংকটা একটু স্লো কাজ করে। কাস্টমার একটু কম পাওয়া যায় এবং বাংলালিংকের লিমিটটা একটু সীমিত। তাছাড়া রবিতেও লিমিট সীমিত। তো আপনারা যারা ব্যালেন্স সেল করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যদি আমাদের প্রয়োজন হয় অবশ্যই আমরা রাখার চেষ্টা করব। তাছাড়া আপনারা যদি বাইরে সেল করতে পারেন আপনাদের জন্য আরো নিরাপদ। আপনার আশেপাশে কোনো দোকানে দিতে পারেন কিংবা আপনার পরিচিত কোনো ব্যক্তি যদি রিচার্জ চায় তাদেরকেও দিতে পারেন। তো সেক্ষেত্রে ওটা আপনার জন্য নিরাপদ। আপনারা চাইলে আমাদের সঙ্গেও লেনদেন করতে পারেন। আর অবশ্যই অনলাইনে যারা লেনদেন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে এরপরে হচ্ছে লেনদেন করবেন। প্রতারণার শিকার হবেন না। তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি আমাদের এই ভিডিও থেকে আপনি অল্প একটু উপকৃত হয়ে থাকেন, আমাদের ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধু-বান্ধবদের ছড়িয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।